2,000 years later. তুমি কিনে দাও না বাবুকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো ফাইনালি আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে আমরা এখন হায়দ্রাবাদে চলে এসেছি, আর এই যে এখন তো দেখো ময়নাকে দেখছো, জামাটা ধুলো করে নিয়েছিস তো। তো এখন আমরা এই যে বেরিয়েছি একটা জায়গা যাওয়ার জন্য, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন যাওয়া যাক। আর এখন ঘড়িতে বাজে 8টা, 8:30টায় আমাদের বাস রয়েছে, সেটা ধরেই যাবো আমরা। এটা দিয়ে হ্যাঁ না, এখন আমরা হায়দ্রাবাদে রয়েছি আমরা এখন। আমরা কিন্তু ছিলাম সেকেন্দ্রাবাদে, তারপরে কিন্তু আমরা চলে এসেছি হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ থেকে এখানে এই যে দেখতে পাচ্ছ বাসের মধ্যে আমরা বসে পড়েছি। এটা আমরা আগের দিন এসে রিজার্ভ করে গিয়েছিলাম। আমাদের 500 টাকা করে পড়েছিল এগুলো মাথা পিছু, মানে 3 জনের 1,500 টাকা। তো এই যে আমরা এখন বসে পড়েছি। এখন আমাদেরকে কিন্তু সেই ডেস্টিনেশনে নিয়ে যাবে যেখানে আমরা যাব। এই যে আমরা এখন বসে পড়েছি, আর 8:30টায় আমাদের বাসটা ছাড়বে। তো সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা নিয়ে প্রায় আমার 3বার আসা হয়েছে হায়দ্রাবাদে আমাদের কাজের জন্য। তো সেই জন্য কি হয়, রামোজি ফিল্ম সিটি দেখার জন্য আমি প্রচণ্ডভাবে আগ্রহী থাকি, কিন্তু কোনোবারেও জানো তো আমাদের সম্ভবই হয় না রামোজি ফিল্ম সিটি যাওয়ার। তো এবারে কিন্তু অনেকটা কাজ কম ছিল, যেহেতু আমাদের এটা লাস্টবার ছিল। তো সেই জন্য কি হয়েছে, আমাদের অনেকটা হাতে সময় ছিল, মানে রবিবার দিনটা পুরো আমরা ফ্রি ছিলাম। তো সেই জন্য কী হয়েছে, আমার হাজব্যান্ডকে বললাম তো চলো না, আমাকে আমার সবথেকে প্রিয় জায়গাটা নিয়ে যাও। আর ও কিন্তু আমার পছন্দ অপছন্দ সব জিনিসগুলোই ও জানে। আর বিশেষ করে আমি প্রভাসকে ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসি, মানে বলতে পারো আমি বিরাট বিরাট বড় একজন ফ্যান। তো বাহুবলী দেখার পর থেকে, আগে ওর অনেক মুভি দেখেছি, কিন্তু বাহুবলী দেখার পর থেকে যেন একটা কেমন একটু বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে বললাম তো চলো আমাকে নিয়ে চলো ওখানে। তো সেই দিন ও কী করলো, মানে আগের দিন যখন আমরা কাজ করতে গিয়েছিলাম ওই জুবলি হিলসে, অ্যাকচুয়ালি কি জানো তো, বিভিন্ন এইরকম মানে ট্যুর গাইড, মানে ট্যুর করার জন্য বিভিন্ন জায়গায় বাসগুলো ছেড়ে থাকে। তো এইখানে দেখেছিলাম, মানে আগের প্রথমবারে যখন একবার এসেছিলাম আমরা হায়দ্রাবাদে, তখন কিন্তু এই ট্যুর মানে বাসগুলো বুক করার জন্য জায়গাগুলো দেখেছিলাম। ওরা তোমাকে ওই বাসের মধ্যে, মানে ওদের কাছ থেকে যদি তোমরা এই বুক করো বাসগুলো, তোমাদেরকে পুরো হায়দ্রাবাদ ট্যুর করারও বাস রয়েছে, এমনকি শুধুমাত্র রামোজি ফিল্ম সিটি যাওয়ার জন্যই হচ্ছে তোমাদের বাসও দিয়ে দেবে ওরা। তো সেই জন্য আমি মানে মনে ছিল এই জিনিসটা। সেকেন্দ্রাবাদে যে সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা রয়েছে ওখানেও জিজ্ঞেস করলাম, তো ওরা বললো যে খুব সকালবেলা আপনারা সেকেন্দ্রাবাদ থেকে বাস পেয়ে যাবেন, অথবা আপনারা হায়দ্রাবাদে গিয়ে ওখান থেকেও আপনারা বাস বুক করতে পারেন। তো আমরা ভাবলাম যে হায়দ্রাবাদটা তো খুবই চেনা জানা, কোথায় কি আছে না আছে ওটা খুব ভালোভাবেই জানি, তো চলো ওখানে গিয়েই করি। সেকেন্দ্রাবাদে কিন্তু অনেক জায়গায়, মানে 2-3 জায়গায় হচ্ছে বাস স্ট্যান্ড, কোনখান থেকে যে বাস ছাড়ে কী করে সেই ব্যাপারটা একটু যেন মানে আমরা গোলমাল হয়ে যাচ্ছিলো আমাদের কাছে। তো হায়দ্রাবাদের ব্যাপারটা খুব ভালোভাবেই জানতাম। তো সেখানে গিয়েই আমরা এই যে 500 টাকা করে এই আমরা বাসটাকে, মানে অনেকেই সেদিন কিন্তু, মানে ওখান থেকে যেহেতু বাসটা ছাড়ে, তো অনেকেই কিন্তু এই রামোজি ফিল্ম সিটি যাওয়ার জন্য বাস বুক করে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছ পুরো বাস ভর্তি আমরা লোক, কিন্তু মানে যে যার সিট ক্যাপাসিটি করে আমরা রামোজি ফিল্ম সিটি এখন এন্টার করছি। আর এই বাসটা কিন্তু আমাদের ছেড়েছিল হায়দ্রাবাদ থেকে 8:30টার সময়। ওরা এই 500 টাকার মধ্যে আমাদেরকে যেমন দিয়ে আসবে, তেমনই কিন্তু আমাদেরকেও নিয়ে আসবে। মানে আমরা সারাদিন ওখানে থাকবো, আর ওরা একটু টাইমিং দিয়েছিল। তো সবটাই তোমরা ভিডিওর মধ্যেই জানতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছ, মানে রামোজি ফিল্ম সিটি আমরা কিন্তু চলে এসেছি। শুধু আমাদের বাস না, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অনেক প্রচুর বাস কিন্তু এসেছিলো। আমরা যেহেতু খুব সকালবেলায় এসেছি, অ্যাকচুয়ালি সকাল 7টা থেকেই রামোজি ফিল্ম সিটি খুলে যায়, কারণ এত বড় একটা রামोजी फिल्म सिटी। लेने के बाद यहाँ पे देखने के लिए कुछ भी नहीं रहेगा। टिकट लेने के बाद
उसी के बगल में एक एक टिकट पंच होता है। पंच करा के बिल्डिंग बैक साइड, ये जो सामने आपके लेफ्ट साइड में बिल्डिंग दिखाई दे रहा है, उसके बैक साइड आने के बाद उनका कंपनी का बस रहेगा। आपको सीधा विरेका में लेके जाके छोड़ेगा। वहाँ पे कितना होगा देखो। এবার তোমাদের কিছু আমি টিপস বলে দিচ্ছি। কখনো যদি তোমরা কেউ রামোজি ফিল্ম সিটি যাও, অবশ্যই চেষ্টা করো তোমরা কিন্তু অনলাইনে টিকিট কাটার। কেন বলো তো, তোমাদের কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। কারণ প্রায় 2000 একর জমি নিয়ে এই রামোজি ফিল্ম সিটিটা, মানে বুঝতে পারছো কতটা সময় লাগবে। ভেতরে কিন্তু আরও কিছু ব্যাপার রয়েছে। আমি যখন প্রথম গিয়েছিলাম, এই বাবা যেন হারিয়ে না যায়। বিশেষ করে এই যে লোকটাকে দেখছিলে তোমরা, যে আমাদেরকে বাসের মধ্যে এখন কথা বলছিল, ও বলেছিল যে 6টা বাসে করে যেমন তোমরা ভেতরে এন্টার করতে পারবে, তেমনই বেরিয়ে আসার জন্য কিন্তু 6টা বাস পাল্টে তারপরে তোমাদেরকে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছ, ওখানে কিন্তু অনেক কিছু নিয়ম রয়েছে। মানে ভেতরে যাওয়ার, মানে আমরা যেহেতু অনলাইনে বুক করে নিয়েছিলাম টিকিটটা, তো সেই জন্য আমাদের লাইন দিতে হয়নি। তো কিন্তু ওখানে কিন্তু ভেতরে বড় ক্যামেরা বলো, যে কোনো ক্যামেরা কিন্তু একেবারেই অ্যালাউ ছিল না। যা কিছু তোমরা করতে পারো মোবাইল দ্বারাই, আর ওর কোনো খাবার তোমরা ভেতরে ঢোকাতে পারবে না, ছোট থেকে ছোট খাবার। হ্যাঁ, এটাও হতে পারে যে বাচ্চা যদি ছোট থাকে তখন তাকে ছাড় দেয়, কিন্তু খুব মানে আমার বাচ্চার মতন বড় হলে কোনো ছাড় নেই। সমস্ত খাবার কিন্তু তোমাদেরকে বাড়িতে বলি গাড়িতে রেখে দিয়ে চলে যেতে হবে। তো প্রথমেই তোমরা কিন্তু দেখলে যে আমি নীল আর সাদা বাসে একটা উঠেছিলাম। এই যে সামনে একটা বাস দেখছো, এটাতে করে কিন্তু আমি এই মেন জায়গায় এলাম। তারপরে কিন্তু আমরা এই লাল গাড়িতে করে উঠলাম। এবার কিন্তু এই লাল গাড়ি যে লাল বাসগুলো রয়েছে, এই বাসগুলোতে করে কিন্তু আমাদেরকে পুরো রামোজি ফিল্ম সিটি ঘোরাবে। এইরকম কিন্তু আমাদেরকে 6টা বাসে করে ঘোরাবে। শুধু এই বাসটা নয়, এই বাস থেকে আমাদেরকে একটা জায়গা নামিয়ে দেবে, তারপর থেকে ওখান থেকে আরেকটা বাস ধরতে হবে, এইভাবে কিন্তু ঘুরতে হবে। বাসের মধ্যেই কিন্তু প্রথমেই একজন ট্যুর গাইড থাকবেন। তো এখানে দেখতেই পাচ্ছ ছবির মধ্যে যে গিনিস ওয়ার্ল্ড যে রেকর্ডস রয়েছে, সেখানে কিন্তু রামোজি ফিল্ম সিটির নাম উঠে গেছে। মানে বিশ্বের সেরা, পৃথিবীর সেরা, সবথেকে বড় এই রামোজি ফিল্ম সিটি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। 4 बजे 4 o'clock క్లోజింగ్ టైం. దాని పేరు రామోజీ మూవ్ మ్యాజిక్ అంటారు. 3 अट्रैक्शंस ఉన్నాయి. टूर कंप्लीट అయిన తర్వాత చూడొచ్చు 4 o'clock क्लोजिंग टाइम. लेकिन अभी हम जा रहे हैं ब्यूटीफुल गार्डन, फाउंटेन और बाहुबली शेर देखने के लिए जा रहे हैं. आप सभी लोग रेडी है ना? हाँ, यस। रेडी नहीं रहे तो भी लेके जाऊंगा. राइट साइड it is Mughal garden which from outside look like Delhi Mughal garden and from inside Mysore Vrindavan garden. बाहर से देखे तो दिल्ली मुगल गार्डन तरह दिखता है, अंदर से देखे तो मैसूर वृंदावन गार्डन तरह दिखेगा. बैठ के చూస్తే ఢిల్లీ ముగల్ గార్డన్ లాగా వెడ్డింగ్ పార్టీ షూటింగ్ के लिए యూజ్ करते. ఈ గార్డన్ యొక్క స్పెషాలిటీ మ్యారేజ్ వెడ్డింగ్ పార్టీ షూటింగ్ కోసం ఉపయోగిస్తారండి. प्लीज लुक एट योर लेफ्ट साइड. आपके लेफ्ट साइड पे देखिए, दिस गार्डन नेम इज सियारा गार्डन. दिस गार्डन फेमस फॉर ग्रुप सॉन्ग, रोमांटिक सॉन्ग्स के लिए यूज करते हैं. हिंदी मूवी दक्की पिक्चर में देख सकते हैं, उल्लाला उल्लाला सॉन्ग शूट हो चुके हैं. తెలుగు మూవీ అల్లు అర్జున్ సాంగ్ ఓ మధు సాంగ్ ఇక్కడ షూట్ చేశారండి జులై మూవీ. రైట్ సైడ్ చూడండి, ఎంజిల్ ఫౌంటైన్. రామోజీ ఫిल्म सिटी में हाईएस्ट फाउंटेन ఎంజిల్ ఫౌంటైన్. हिंदी मूवी ఆల్ ద బెస్ట్ మూవీ देख सकते हैं. తెలుగు మూవీ బెట్టింగ్ బంగారాజు ఖడ్గం మూవీలో చూడొచ్చండి. सबके लेफ्ट साइड पे देखिए, मेरे लेफ्ट साइड చూడండి, दिस गार्डन नेम इज लाइमलाइट गार्डन. दिस गार्डन फेमस फॉर अवार्ड सेरेमनी, कॉर्पोरेट इवेंट्स एंड शूटिंग के लिए यूज करते हैं. हिंदी मूवी दिलवाले मूवी देखा? लास्ट क्लाइमेक्स सीन चर्च का सेट बनाया था. और रॉकस्टार मूवी में देख सकते हैं, वो नादान परंदे सॉन्ग इसके अंदर शूट हो चुके हैं. తెలుగు మూవీ పాండవులు ఫైటింగ్ సీన్ చూడొచ్చండి, లైమ్లైట్ గార్డెన్. ये सबके लेफ्ट साइड के ऊपर टॉप देखिए, ये लेफ्ट साइड పైన చూడండి, రాజస్థాన్ ఆర్కిటెక్చర్ హవామాల్. లెఫ్ట్ సైడ్ పైన కనబడుతుంది కదా, రాజస్థాన్ ఆర్కిటెక్చర్ హవామాల్. हिंदी मूवी అయ్యమ్మ में देख सकते हैं लोकेशन ప్రేమ. తెలుగు మూవీ బింబిసార సుస్వాగతం సినిమాలో చూడొచ్చండి. ఏ సప్న లోకాల సౌందర్య రాశి సాంగ్ అక్కడే షూట్ చేశారు. टूर कंप्लीट होने के बाद लास्ट पे हवा माल पे ड्रॉप करेगा. पास में फोटो वीडियो भी ले सकते. టూర్ కంప్లీట్ అయిన తర్వాత హవా మాల్ పైన డ్రాప్ చేస్తారు, ఫోటో వీడియో కూడా తీసుకోవచ్చు. ఇక్కడ లెఫ్ట్ సైడ్ చూడండి, రౌండ్ गार्डन, सर्किल गार्डन. इसका स्पेशलिटी है, गार्डन का स्पेशलिटी शूटिंग के समय में हीरो ने जो कलर का साड़ी पहनी तो कलर का फ्लेवर नेचुरल फ्लेवर डेकोरेट करते हैं उसके अंदर. शूटिंग समय में हीरो ने ఏ కలర్ సారీ కట్టుకుంటా ఫ్లేవర్ డెకరేట్ చేస్తారండి ఆ గార్డెన్ లో. फॉर एग्जाम्पल येलो कलर साड़ी पहनी तो येलो कलर फ्लेवर, रेड कलर साड़ी पहनी तो रेड कलर फ्लेवर डेकोरेट करते उसके अंदर.
షూటింగ్ సమయంలో హీరో ఇస్తారండి లొకేషన్. ఫైటింగ్ సీన్, మార్కెటింగ్ సీన్ కి యూజ్ करते ఇదంతా ఫైటింగ్ సీన్ బజార్ లాగా చూపిస్తారు షూటింగ్ సమయంలో ఈ లొకేషన్. మూవీ సింగం రిటర్న్ అజయ్ దేవగన్ సార్ పోలీస్ స్టేషన్. తెలుగు మూవీ గబ్బర్ సింగ్ పవన్ కళ్యాణ్ పోలీస్ స్టేషన్ అండి. ये पूरा साउथ इंडियन सेटिंग, दक्षिण भारत सेटिंग, ऊपर नॉर्थ इंडियन, नीचे साउथ इंडियन. डायरेक्टर सर साउथ इंडिया मूवी निकालने की जगह पे शूट करते हैं. दक्षिण भारत फिल्म की प्लेस पर शूट చేస్తారండి. लेफ्ट साइड में देखिए दिलवाले मूवी में शाहरुख खान सर का गैरेज, दिलवाले मूवी. और आपके लेफ्ट साइड पे देख सकते हैं नायक मूवी में रानी मुखर्जी का मांडवा, चंद्रमुखी में डांस मास्टर का घर, चंद्रमुखी डांस मास्टर वाले इल्लू, श्रीरामदास अल्लामे मूवी కూడా చూడొచ్చండి. और उसके लेफ्ट साइड में देखिए सामने से बहुत सुंदर दिखता है. जल्दी से डोर ओपन करें तो पूरा जंगल दिखता है. डोर ओपन చేస్తే ఫారెస్ట్ కనబడుతుంది. ఓపెన్ ప్లేస్ ఉంటుంది అంతా. ఓన్లీ ఫ్రంట్ సైడ్, మిడిల్ సైడ్, బ్యాక్ సైడ్ టోటల్ ఓపెన్ ప్లేస్. यस, रामोजी फिल्म सिटी के अंदर टोटल 70% ओरिजिनल बिल्डिंग, 30 टोटल 70% ओरिजिनल बिल्डिंग ఉన్నాయండి. 30% सेटिंग्स ఉన్నాయి. राइट साइड చూడండి, राइट साइड पे देखिए ग्रीन कलर बिल्डिंग दिख रहा है ना, रामोजी ग्रुप का कॉर्पोरेट हेड ऑफिस, रामोजी ग्रुप యొక్క कॉर्पोरेट हेड ऑफिस. उसको बाजू में देख सकते हैं, पक्का చూడొచ్చు पिंक कलर बिल्डिंग, हां ओरिजिनल है. ईटीवी भारत न्यूज चैनल. और उसको बाजू में देख सकते हैं ये बैनर. রামোজি ফিল্ম সিটি যাওয়ার পর তোমাদের একটা ধারণা খুব ভালোভাবেই জন্মে যাবে যে আমরা যেটা মুভির মধ্যে দেখি যে মুম্বাই, তারপর হচ্ছে তোমার দিল্লি, তারপর হচ্ছে তোমার মহারাষ্ট্র, বিদেশ, এগুলো যেন খুবই দূরে, কিন্তু একদমই না। মানে ফিল্ম সিটিটায় এমনভাবে এত কিছু রয়েছে না, দেশ বিদেশ তোমাদের সমস্ত কিছু জিনিস ওখানে রয়েছে। জাস্ট একটা মুভির মাধ্যমে দেখিয়ে দেয় যে এর দূরত্ব, ওখানের থেকে দূরত্ব, মানে এইভাবে জিনিসটা, কিন্তু এক্সপিরিয়েন্স ইজ মানে এত সুন্দর হয়েছে আমার, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব এনজয় করেছি। क्योंकि हमारा ट्रेन ट्रैक पे नहीं चलता है, एमआरएफ टायर पे चलता है, कभी भी पंक्चर भी होता है. మా ట్రైన్ ట్రాక్ పైన నడవదు, ఎంఆర్ఎఫ్ టైర్ పైన నడుస్తుంది, అప్పుడప్పుడు పంక్చర్ కూడా అవుతుంటుంది. ये सब सबके लिए स्वागत है, सुस्वागत है सेंट्रल जेल. विदाउट क्रैक, बिना क्रैक से अपना पायलट सब लेके आया और बिना बेड से भी बाहर लेके जाएगा अपना पायलट सर. পাগল হয়ে যাবো এখানে দাঁড়িয়ে থাকলে, পাগল হয়ে যাবে এত আওয়াজ। मेरा नाम सलमान साहब का मेंटल आप तेलुगु मूवी चिरंजीवी मूवी कैदी नंबर 150, चिरुता, डीजे टिल्लू और अपकमिंग मूवी पुष्पा 2. इसके अंदर देखिए लाल चंदन दिखेगा, सैंडी एर्र चंदन उनको राइट साइड చూడండి, लकड़ी दिखता है एक बार राइट साइड पे देखिए, दिख रहा तो पूरा लाल चंदन है, लेकिन वो पूरा ओरिजिनल नहीं होता है, थर्माकोल से बना है वो. అవన్నీ ఒరిజినల్ కావన్నీ థర్మాకోల్ తో ట్యాగ్ చేశారు. यस, राइट साइड पे देखिए साहस एडवेंचर फाइनेस्ट पार्क. బాహుబలి సెట్ देखने के बाद ही प्लेस में ड्रॉप करेगा. బాహుబలి సెట్ చూసిన తర్వాత ఈ ప్లేస్ లో డ్రాప్ చేస్తారు. నెంబర్ ఆఫ్ యాక్టివిటీస్ रहेगा इसके अंदर, जिप लाइनर, नेटवर्क, कैनॉट बी ए सेफ बिग शूटिंग फ्लोर. पुष्पा मूवी देख लिया, फेमस सॉन्ग इसके अंदर सेटिंग बनेगा. ऊ अंटावा मामा ऊ कोडतो ఇందులోనే సెట్టింగ్ చేశారండి ఫ్లోర్ లో. और బాహుబలి మూవీ देखा, బాహుబలి మూవీ చూశారా, बैकग्राउंड वाटरफॉल सेट. बाहुबली मूवी देख लिया ना, सामने देखिए राइट साइड, उसके अंदर वाटरफॉल सेट बनाया था. वाटरफॉल सेट कैसे बनाया, वाटर टैंक से पानी लेके आके वाटरफॉल सेट बनाया. वाटर टैंक తీసుకొచ్చి वाटरफॉल सेट చేశారండి ఇందులో. लेकिन शूटिंग होने के बाद पूरा सेटिंग्स कोलैप्स करेगा, रिमूव करेगा, निकाल देगा. शूटिंग అయిపోయినాక సెట్టింగ్స్ అన్ని తీసేస్తారండి. और एशिया में बिगेस्ट फ्लोर, ఆసియాలో పెద్ద ఫ్లోర్స్ అండి ఇవన్నీ. फ्लोर इसके अंदर भागवतम सेट रहेगा, महाभारत सेट रहेगा. बस उतरने के बाद देख सकते हैं सेट क्या चीज है, कैसा डाला.
బ్లూ కలర్ ఫ్లోర్ ఉంది కండి, ఇందులో బాగా ఎలా ఉంది. তো এই যে তোমাদের বলেছিলাম বাসটা আমাদেরকে এবার নামিয়ে দেবে এখান থেকে, কিন্তু এবার আমরা এই যে ভাগবতম যেটা হচ্ছে মহাভারত, তারপর হচ্ছে রামায়ণ যেখানে শ্যুট হয়েছে সেই শ্যুটিং সেটে আমাদেরকে নিয়ে চলে এসেছে। তো তোমাদের তো আগেই বললাম যে একটা বাস আমাদেরকে ছেড়ে দিল, এই বাসটা কিন্তু আর তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না, কেন ও তার অন্য কাজের জন্য চলে যাবে, মানে অন্য যাত্রীদেরকে আনার জন্য। এবার কিন্তু আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে এটা দেখার পরে, মানে অ্যাকচুয়ালি না ওই রামোজি ফিল্ম সিটিতে সাজানো গোছানো, মানে স্টেপ বাই স্টেপ, তোমাকে কিন্তু নিজে থেকে কিছুই করতে লাগবে না, তুমি জাস্ট মানে ফলো করলেই হবে। মানে ধরো এই যে আমরা এখন যে সেটে এখন ঢুকেছি, এটা তো হচ্ছে মহাভারত শ্যুটিং করা হয় যে জায়গাটা, মহাভারত, তারপরে বলো ওই যে সভা বা যে জিনিসগুলো হয় ভেতরে, মানে ঠাকুরদের যা কিছু। তো এটার পরে বেরিয়েই দেখবে অন্য একটা জায়গায় চলে যাব আমরা। ওখান থেকে কিন্তু মানে পুরো পুরো অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি এখান থেকে কোথায় যাবে, তারপরে তুমি কোথায় যাবে, তারপরে কোথায় তুমি বাস পেয়ে যাবে। তো সেখানে গেলেই কিন্তু তুমি দেখতে পাবে যে ওই লাল রঙের বাসগুলো তোমার জন্য রেডি আছে। তো চলো এখন আমরা একটু এই ঠাকুরদের যে এখানে শ্যুট হয়, মানে রামায়ণ মহাভারতে যেখানে শ্যুট হয়েছিল, যেটা আমরা টিভির পর্দায় দেখেছি, সেটা চলো একটু দেখে নিই। যেন সত্যি সত্যি সভা হচ্ছে। সব পরপর সব পুরো যেন আমরা টিভিতে দেখছি, নড়ছে, কৃষ্ণ নড়ছে। ওয়াও, কি সুন্দর, কি সুন্দর সাজানো। দেখো এখানেও হচ্ছে সভা, এই দেখো বসার জায়গা। তো ভাগবতম সেট তো আমাদের দেখা হয়ে গেল, এবার কিন্তু এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এবার চলো। তো আমরা এখন নকল রেল স্টেশনে চলে এসেছি। তো দেখ এবার আমরা কিন্তু উঠতে হবে আমাদেরকে ট্রেনে, প্রচুর ভিড় প্ল্যাটফর্মে এখন। এটা বলছি প্রচুর ভিড়, তিরুপতি। স্টেশনে প্রচুর ভিড়। দাঁড়াও দাঁড়াও, এটাও শ্যুট হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুন নতুন জিনিস, অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তো এখানে দেখো একজন কোরিওগ্রাফার রয়েছে, তো তুমি তোমার নিজের মোবাইল দিয়ে তো ও ওখানে ডান্স স্টেপ দেখিয়ে দিচ্ছিল। আর মেয়েটা কিন্তু আমাদেরই মতন একজন, ও ওখানে ঘুরতে গিয়েছে, তো সেই ডান্স স্টেপ ফলো করে ও সঙ্গে সঙ্গে নাচটাকে তুলে নিচ্ছিল। তো ওখানে দেখো সেই কাশ্মীর টু মে কন্যাকুমারী যে চেন্নাই এক্সপ্রেস যে পুরো যে ঘটনাটা, তো সেই কিছুটা অংশ কিন্তু এই ট্রেনটার মধ্যেও কিন্তু শ্যুট হয়েছিল।
ও এই দেখো এবারে কিন্তু আমরা ওই রেল স্টেশন থেকে বেরিয়ে মানে অ্যারো চিহ্ন দিয়ে ওখানে দেখানো হয়েছিল যে আপনারা এবারে এখান থেকে বাস ধরতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছ রেড কালার বাসগুলো কিন্তু চলে এসেছে আর এখানে প্রচুর মানুষজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওই বাসটার জন্যে। আর কিছু কিন্তু অপেক্ষা করতে হয় না, প্রায় 5 মিনিট অন্তর অন্তর এই বাসগুলো কিন্তু চলেই আসছিল। তো এই যে দেখতেই পাচ্ছ মানে কটা বাস পাল্টালাম তোমরাই একটু গুনে রাখো, একটা দুটো এটা নিয়ে 3টে বাস হলো, মানে রেড কালার বাস এটা নিয়ে 2টো। বাবু শোনা এবার আমাদের নিজেদেরকে ঘুরতে হবে। এই তাঁবু খাটানো আছে মানে কি শুটিং হচ্ছে তার মানে, তাই না? হ্যাঁ না বলো, তাঁবু খাটানো আছে না মানে দেখো হ্যাঁ দেখো আলিপুর জেল, সত্যি কি জেল নকল সেট মানে সেট এইগুলো। তো দেখো ফাইনালি কিন্তু এবার আমরা রামোজি ফিল্ম সিটির সব থেকে বড় মেন ফোকাস যেটা হচ্ছে বাহুবলী সেট, সেটা ঢোকার জন্য এবার আমরা যাচ্ছি। তো তার আগে আমি কিছু কথা তোমাদের বলে দিই, তোমরা কিন্তু চাইলে যখন তোমরা কখনো রামোজি ফিল্ম সিটি যাবে না, এই ভেতরে যে লাল বাস চট করে কিন্তু তোমাদের ওই নীল সাদা বাসটা মন চাইলে তোমরা কিন্তু ফেরত আসতে পারবে না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে জানো, প্রত্যেকটা সেটেই তোমাদেরকে ঘোরাবে ওরা। তো সেই জন্য শরীরটাকে শক্তপোক্ত করেই কিন্তু রামোজি ফিল্ম সিটি যাওয়াটাই ভালো। কারণ মানে ওখানে না মন চাইলে তুমি মনে করবে না যে আমি নীল সাদা বাস পেয়ে যাব আমি চট করে চলে আসবো, এটা কখনোই সম্ভব না। তাহলে তোমাকে কি করতে হবে যে মানে কোনো জায়গায় না ঘুরেই ওই লাল বাসেই বসে থাকতে হবে। লাল বাসটা যেভাবেই মানে ওখানকার ড্রাইভার তোমাকে যেভাবে বলবে তোমাকে সেভাবেই জার্নিটা করতে হবে। তো ফাইনালি দেখো আমার অপেক্ষার অবসান শেষ। ফাইনালি আমি ঢুকে যাচ্ছি, একেবারে মানে প্রবেশ করছি যে রামোজি ফিল্ম সিটির সব থেকে বড় মানে আমার স্বপ্নের জায়গা বলতে পারো, বাহুবলী। মানে ওই মুভিটা যেমন দেখে পাগলের মতো লাগছিল আমার, তেমনই আমার লাগছে এই সেটটা দেখে। ও মাই গুডনেস। তো চলো আমার এক্সাইটমেন্টটা তোমরা দেখতেই থাকো। আমরা কিন্তু চলে এসেছি বাহুবলী সেটে, ওদেরকে তো এই সেই স্বপ্নের রাজা আমার, দেখতে পাচ্ছ? ও মাই গড, ওকে তো দেখতে পাবো না কিন্তু ওর ছোঁয়া চারিদিকে আছে। দেখ এবার নিয়ে যাচ্ছে তোমাদের পুরো বাহুবলী সেটটাকে, মানে ছোট করে মানে ভেতরে বড় করে আছে, এখানে ছোট করে রয়েছে। তাই দেখো কত মানুষের ভিড়, মাহেশমতি সাম্রাজ্য। এবারে ছোট সেটটা তোমাদের দেখালাম, এবার বড় সেটটা তোমাদের দেখাবো। এই ঘন্টাটার কাছে যা, ভেতরে কিন্তু মিউজিক বাজছে, মাহেশমতি সাম্রাজ্য। বাবা ঘন্টা বাজে, এখানে একটা সোজা করে দাও। হ্যাঁ হ্যাঁ চলো এবার সোজা করে দাও, উপর থেকে তোলো, উপর থেকে। হ্যাঁ আমরা কিন্তু মাহেশমতি সাম্রাজ্যে এন্টার করতে চলেছি। তো চলো কেমন এক্সাইটমেন্ট লাগছে, ভীষণ ভীষণ আনন্দ লাগছে। চলো একটা ফটো তুলে নিয়ে একটা পুরো মিউজিক বাজছে ভেতরে।
তোমাদের কাছে প্রথমেই আমি একটু ক্ষমা প্রার্থী হয়ে যাচ্ছি, কারণ আমি তোমাদেরকে আর এই ভিডিওতে বাহুবলী সেটটা পুরোপুরি দেখাতে পারছি না। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি বাহুবলী সেটটা তোমাদের সামনে তুলে ধরবো আর অনেক কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করব। প্রায় 2000 একর জমি নিয়ে গঠিত এই রামোজি ফিল্ম সিটিটা ঘুরতে আমাদের পুরো সারাদিন লেগেছে। তো তোমরা বুঝতেই পারছো যে কত কি কিছু আমরা দেখেছি। সবটাই কিন্তু আমি নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করতে চলেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে এখন জানাই টাটা।